বাচ্চারা দূরে থাকো। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে এবং মোটিভেশনের জন্য বানানো হয়েছে। হ্যালো বন্ধুরা, আজকাল সম্পর্কের মধ্যে খুব কম ভালোবাসা বাকি থাকে, কারণ মানুষের কাছে খুব কম সময় থাকে এবং কিছু লোক এমনকি কিভাবে রোমান্টিক হতে হয় এবং কিভাবে রোমান্টিকভাবে কথা বলতে হয় তাও জানে না, যার কারণে ধীরে ধীরে প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। পরবর্তীতে এই দূরত্বকে ঘনিষ্ঠতায় রূপান্তরিত করতে অনেক সমস্যা দেখা দেয়। রোমান্সের ক্ষেত্রে এমন অনেক সমস্যা দেখা দেয়। সবাই রোমান্টিক কাজ করতে চায়, কিন্তু তারা জানে না কিভাবে রোমান্টিক কাজ শুরু করতে হয়। রোমান্টিক কাজ শুরু করতে আপনাকে কোনো কঠিন কাজ করতে হবে না। আপনাকে শুধু একটি উপায় জানতে হবে যে কিভাবে রোমান্টিক কথাবার্তা শুরু করবেন এবং কখন রোমান্টিক বাতে করবেন। আপনি যদি এই সমস্ত সম্পর্কে জানেন, তবে যে কেউ স্বাচ্ছন্দ্যে তাদের সঙ্গীর সাথে রোমান্টিক কথা বলতে পারেন। সাধারণত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রীর মধ্যে অনেক কথা হয়, তবে মাঝে মাঝে কিছু মানুষ রোমান্সের ক্ষেত্রে পিছিয়ে থাকে। সেই কারণে সেও খুশি হয় না। সে তার কাছ থেকে আরও কিছু শুনতে চায়, কিন্তু তার সঙ্গীর এই সম্পর্কে কোনো ধারণাই নেই। এমন পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন আসে, কিভাবে রোমান্টিকভাবে কথা বলা যায়। তাই আপনাকে মোটেও চিন্তা করতে হবে না। আপনি যদি আপনার সঙ্গীর সাথে রোমান্টিকভাবে কথা বলতে চান এবং আপনি জানেন না যে আপনার কি বিষয়ে কথা বলা উচিত এবং কি করা উচিত, তাহলে আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলছেন, এই জিনিসটি আপনার মনে রাখুন। তারপরে তার সাথে মিষ্টি কথা বলা শুরু করুন। তার সাথে আপনার কাটানো এমন কিছু সুন্দর মুহূর্ত এবং এমন কিছু সুন্দর মিষ্টি জিনিস মনে রাখবেন যা তাকে ভালো অনুভব করবে। আপনি আপনার সঙ্গীর সাথে একটি সিনেমার রোমান্টিক দৃশ্য নিয়ে সুন্দর সুন্দর জিনিস নিয়ে আলোচনা করতে পারেন। আপনি আপনার সঙ্গীকে অন্য কারোর প্রেমের গল্প সম্পর্কে কিছু সুন্দর কথা বলতে পারেন। এইভাবেই আপনি আপনার সঙ্গীর সাথে অনেক সুন্দর জিনিস করতে পারেন, যাতে আপনার সঙ্গী খুব রোমান্টিক হয়ে ওঠে। যদি আপনার জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে এবং সে আপনার জীবনে অনেক কিছু করে, কিন্তু সেই ব্যক্তিটি আপনার জীবনে কতটা মূল্যবান তা জানেন না, তাই আপনাকে আপনার সঙ্গীর সাথেও এটি শেয়ার করতে হবে, যাতে তার জীবনে আপনার গুরুত্ব বেড়ে যায় এবং সে জানতে পারে আপনার জীবনে তার গুরুত্ব কত। যখন আমরা কাউকে তার গুরুত্বের কথা বলি, তখন সে খুব পছন্দ করে। তিনি এই জিনিসটিতে বিশ্বের সমস্ত সুখ পান। এটি রোমান্টিক হওয়ার একটি খুব ভালো উপায়। তার মূল্য জানার পরে সেই ব্যক্তিটি আপনার প্রতি অফুরন্ত ভালোবাসা দেখায় এবং আপনার সঙ্গীর মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়। সবাই তার প্রশংসা শুনতে খুব পছন্দ করে। ঠিক একইভাবে আপনি যদি আপনার সঙ্গীর প্রশংসা করেন, তাহলে তার খুব ভালো লাগে। পৃথিবীতে কেউ তার প্রশংসা না করলেও তার সঙ্গী যখন তার প্রশংসা করে, তাই সে অবশ্যই সারা পৃথিবীর সুখ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রী পায়। যখন তার সঙ্গী প্রস্তুত হয়, সে নিজেকে শুধুমাত্র একজনের জন্যই সাজায় এবং যখন সেই ব্যক্তি তার সাথে কোনো প্রতিক্রিয়া দেয় না, তাই তিনি এই জিনিস পছন্দ করে না। তাই প্রেম দেখানো এবং রোমান্টিক হওয়ায় এই উপায়টিও একটি খুব ভালো উপায়। প্রশংসা করে আপনি আপনার সঙ্গীর কাছে আপনার ভালোবাসা দেখাতে পারেন। কিছু লোকের অভ্যাস থাকে যে তারা চোখের যোগাযোগ করে কারোর সাথে কথা বলেন না।
এবং এইভাবে তারা তাদের সঙ্গীর সাথেও কথা বলেন, যাতে তাদের সঙ্গী এটি একেবারেই পছন্দ হয় না। আর চোখে চোখ রেখে কথা না বলার কারণে সে তার ভালোবাসার অনুভূতি ঠিকমতো প্রকাশ করতে পারে না, যার কারণে তার সাথে তার সঙ্গীর মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়। তাই সব সময় আপনার সঙ্গীর সাথে চোখ মেলে কথা বলুন। যখন আপনি তার চোখ দিয়ে কথা বলেন, তখন আপনি একে অপরের ভালোবাসার গভীরতায় হারিয়ে যান। তাহলে আপনার সঙ্গী আপনার কথাগুলোকে খুব সিরিয়াসলি নেন। আপনার ভালোবাসা দেখানোর জন্য এটিই যথেষ্ট। প্রথমেই আপনার সঙ্গীর অবস্থা জিজ্ঞাসা করুন এবং তারপর তার মেজাজ অনুযায়ী কথা বলা শুরু করুন। ভুল করবেন না যে তিনি দুঃখিত এবং আপনি তার সাথে রোমান্টিকভাবে কথা বলা শুরু করুন। প্রথমে তার মেজাজ ভালো করে জানুন, তারপর ধীরে ধীরে রোমান্টিকভাবে কথা বলা শুরু করুন। কিছু সুন্দর এবং রোমান্টিক শব্দ দিয়ে কথা বলা শুরু করুন। নীল রঙের বাইরে রোমান্টিক জিনিসগুলো কখনোই করবেন না, কারণ আপনি কখনোই জানেন না যে কারোর মেজাজ কখন হতে পারে। আপনার সঙ্গী যদি কোনো কারণে আপনার ওপর দুঃখিত বা রাগান্বিত হয়, তাহলে আপনি রোমান্টিক কথা বলা শুরু করেন। তাহলে এর প্রভাবে আপনার দুজনের মধ্যে ঝগড়া হতে পারে। তাই কিছু বিষয় মাথায় রেখে রোমান্টিক কথা বলা শুরু করুন। আপনার সঙ্গীকে ইমপ্রেস করার জন্য আপনি তার জন্য বিশেষ কিছু সারপ্রাইজ প্ল্যান করতে পারেন, যাতে আপনি আপনার সঙ্গীকে রোমান্টিক করে তুলতে পারেন। এমন কিছু রোমান্টিক সারপ্রাইজ উপহার দিতে পারেন, যাতে আপনার সঙ্গী আপনার সাথে খুব খুশি হয় এবং এটি সম্ভব যে এই পরিস্থিতিতে তিনি আপনাকে জড়িয়ে ধরে আপনাকে বিশেষ কিছু উপহার দিতে পারেন। সাধারণত দেখা যায় যে লোকেরা সারপ্রাইজ উপহারগুলি খুব পছন্দ করে। রোমান্স শুরু করার জন্য এটিও একটি ভালো উপায়। আপনি যদি রোমান্টিক জিনিসগুলি কিভাবে শুরু করতে না জানেন, বা আপনি যদি আপনার সঙ্গীর সাথে সেভাবে রোমান্টিক হতে না পারেন, তবে আপনি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। কখনো কখনো আমরা একটি সম্পর্কের মধ্যে আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি না, যার কারণে একটি ভালোভাবে তৈরি প্রেমময় সম্পর্ক ভেঙে যাওয়ার দ্বারপ্রান্তে চলে আসে। তাই সময় সময়ে আমাদের সঙ্গীকে ভালোবাসার অনুভূতি দেওয়া উচিত। ভালোবাসা অনুভব করা কোনো বড় কাজ নয়। আপনি শুধু আপনার সঙ্গীর ভালো যত্ন নিন এবং তার সাথে ভালোবাসার সাথে কথা বলুন এবং তার ছোট্ট ছোট্ট ভুল উপেক্ষা করুন এবং তার সমস্ত চাহিদা পূরণ করার চেষ্টা করুন। আপনার সঙ্গী প্রত্যাশা অনুযায়ী বাঁচার চেষ্টা করুন। এতে আপনার সঙ্গী আপনার ভালোবাসা অনুভব করে। তাকে ভালোবাসার অনুভূতি দিতে আপনি তাকে জড়িয়ে ধরে তাকে অনেক ভালোবাসতে পারেন। আর এই টিপসগুলি ফলো করলেই আপনি রোমান্টিক হতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি।